খুনের রানীকে আশ্রয় দিচ্ছে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিএনপি নেতার। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের রাজনৈতিক মহল। ভারত সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। এখানে শেষ নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাতিল করে দেওয়া হলে মোদী সরকারের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ সুপ্রিমো ভিসার মেয়াদ, যা দেখে আরো চটে যান সেখানকার অন্যান্য দলের নেতারা। এবার এই বিষয়ে মুখ খুললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দোহারের জয়পাড়া ডিগ্রি কলেজের এক অনুষ্ঠান থেকে বিস্ফোরক বক্তব্য পেশ করেন তিনি ভারত প্রসঙ্গে। তার বক্তব্য যে খুনি হাসিনার প্রতি ভারতের ভীষণ প্রেম। এখানে শেষ নয়, তিনি আরো প্রশ্ন তোলেন যে কতদিন মুজিব কন্যাকে আশ্রয় দেবে ভারত সরকার। রিজভী বলেন, যতদিন শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল ততদিন গোটা দেশে চলেছে শুধু লুটপাট আর দুর্নীতি। রীতিমতো হত্যালীলা চালিয়েছিলেন তিনি, বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছিলেন রাজনৈতিকভাবে। এখন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনা ভারতের স্বার্থ সুরক্ষিত করত এবং সেই কারণে ওরা খুনির রানী হাসিনাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ পাসপোর্ট বাতিল করে দেওয়ার পরেও ওরা হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ওনার প্রেমে বিগলিত ভারত। আর কতদিন হাসিনাকে আশ্রয় দেবে ভারত? শেখ হাসিনার র্যাব কেন করেছেন? তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখার জন্য, টিকে থাকার জন্য। আর কিসের জন্য? তার পরিবার পরিজন, ভাগনা ভাগ্নি সবাইকে আঙ্গুল ফুলে কলা গাছ গড়ে তোলার জন্য। শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। এদের রক্ত নিয়ে, এদের রক্ত ঝরিয়ে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহেনার মেয়ে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয়, তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয়। ওরা হিংস্র পশুর চাইতেও ভয়ঙ্কর ছিল। আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদেন। তাদেরকে একবার আরাসের পরিবার, ইয়াসিনের পরিবার, এদের মায়ের কান্নার আহাজারি, তাদের বুকের ভিতরকার যে আর্তনাদ আমি শোনার জন্য বলি। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, 17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদেন, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। শেখ হাসিনা কি করেছেন? আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাপাতে দিলেন। সেটা সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানের, এখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন। তাদের উপর দায়িত্ব থাকতো যে আপনারা আমাদেরকে নভেম্বরের 15 তারিখের মধ্যে নতুন সব বই দিবেন। এইটা আমি মনে করি ঠিক না। আর যেটি বলেছেন যে হ্যাঁ, এখনো আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরো যারা কয়েকজন আছেন, তারা এই কারসাজির সাথে জড়িত আছেন। এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদের বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা করা যায়। কিন্তু সরকারকে তো আরো সতর্ক, সরকারকে আরো আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে তো প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায়, মানুষ যেখানে মানে লাভবান হবে, সেই কাজটা তো তাদের করতে হবে। উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না। কারণ এই সরকার তো জুনায়েদের রক্তের সরকার, আবু সাইদের রক্তের সরকার। তারা যদি শ্লথগতি হন, তারা যদি ঢিলে ঢালা হন, তাহলে এটা তো মানুষ এই জায়গা করবে না।